নিউ ইয়র্কের ইউনিভার্সাল চাইল্ড কেয়ার পরিকল্পনা বাজেট নয়, শিশুদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। সমালোচকদের মতে কর্মী সংকট, অবকাঠামোর ঘাটতি ও অপরিকল্পিত বাস্তবায়নে শিশু বিকাশ ঝুঁকিতে পড়তে পারে। পরিবারকে শক্তিশালী না করেই রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যবস্থা গড়ে উঠলে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে। নিউ ইয়র্কে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার পরিকল্পনাকে অনেকেই বাজেট ইস্যু হিসেবে দেখালেও বাস্তবে এটি শিশুদের ভবিষ্যৎ ও পরিবার ব্যবস্থার সঙ্গে সরাসরি জড়িত একটি নীতিগত প্রশ্ন। পরিকল্পনাটি আকর্ষণীয় শোনালেও এর ভেতরে রয়েছে কিছু গুরুতর ঝুঁকি যা এখনো স্পষ্টভাবে আলোচনায় আসেনি। প্রথমত, এই কর্মসূচি আদৌ পুরো রাজ্যের জন্য সমান নয়। বাস্তবে এটি নিউ ইয়র্ক সিটি কেন্দ্রিক, যেখানে আপস্টেট অঞ্চলের পরিবারগুলো তুলনামূলকভাবে কম সুবিধা পাবে। এমনকি প্রি-কে এখনও পুরোপুরি সার্বজনীন না হওয়ায় ইউনিভার্সাল শব্দটি বিভ্রান্তিকর। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ব্যবস্থা পরিবারকে সহায়তা করবে নাকি পরিবারকে প্রতিস্থাপন করবে। অতীতে কানাডার কুইবেকে দ্রুত সম্প্রসারিত ইউনিভার্সাল চাইল্ড কেয়ার কর্মসূচিতে দেখা গেছে মান ও সুরক্ষা নিশ্চিত না হলে শিশুদের আচরণগত সমস্যার ঝুঁকি বাড়ে। এছাড়া নিউ ইয়র্কে ইতিমধ্যেই চাইল্ড কেয়ার কর্মীর সংকট রয়েছে। হাজার হাজার নতুন কর্মী ও উপযুক্ত অবকাঠামোর কোনো বাস্তব রোড ম্যাপ নেই। স্থায়ী অর্থায়নের উৎসও অনিশ্চিত। ধনী ও দরিদ্র সবাইকে একই সুবিধা দেয়া ন্যায়সঙ্গত কিনা সেই প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে একমাত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যবস্থার বদলে ফ্যামিলি কেয়ার ক্রেডিট চালু করা যেতে পারে, যাতে পরিবার নিজের প্রয়োজন অনুযায়ী শিশু, বয়স্ক বা প্রতিবন্ধী পরিচর্যায় অর্থ ব্যবহার করতে পারে। এতে শিশু সুরক্ষা বজায় থাকবে, পাশাপাশি পরিবারের স্বাধীনতা ও সিদ্ধান্তের অধিকারও অক্ষুণ্ণ থাকবে।